টেবিল মাউন্টেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটা। ইট ওয়াজ ফুল অফ এক্সাইটমেন্ট। শূন্যের কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছে নেলসন ম্যান্ডেলা। তাকে 27 বছর যেই দ্বীপটিতে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, কেপটাউন ছিল বিশ্বের সবচেয়ে সুন্দর শহর। এখনকার গন্তব্য আমাদের টেবিল মাউন্টেন। টেবিল মাউন্টেন হচ্ছে কেপটাউন তো বটেই, দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটা। কেপটাউন শহর থেকে খুব কাছেই, এবং এই টেবিল মাউন্টেন দেখার জন্য যেদিন ওয়েদার ভালো থাকে, ফোরকাস্টে ভালো ওয়েদারের সম্ভাবনার কথা বলা হয়, সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ কিন্তু ঘুরতে আসে। এই যে আমার পাশে যে লাইনটি দেখছেন, এটি হচ্ছে টিকিটের লাইন। এরও সামনে আরও অনেকখানি আছে। এই টিকিট কেটে কেবল মাউন্টেনে উঠতে হবে। টেবিল মাউন্টেনে ওঠার সবচেয়ে পপুলার ওয়ে হচ্ছে কেবল কারে করে যাওয়া। এই বড় লাইন দেখতে পাচ্ছেন, পুরোটাই কেবল কারের লাইন। কেবল কারের টিকিট নিয়ে যেতে হবে টেবিল মাউন্টেনের চূড়ায়। টিকিটের লাইনের পরে হচ্ছে কেবল কারে ওঠার সিরিয়াল। এর মধ্য দিয়ে সবাই সিরিয়াল মেনটেন করে কেবল কারে উঠবে। এখান থেকে আরও বেশ কয়েকটা মাউন্টেনের চূড়া দেখা যায়। ওইটা দেখা যাচ্ছে, ওটা নাম হচ্ছে সিগন্যাল হিল। এবং পুরো এই পর্বত শ্রেণীর পাদদেশে কিন্তু শহরের অনেকটা অংশ। দূরে দেখতে পাচ্ছেন সাগর, চমৎকার। আমরা যাচ্ছি কেবল কারের দিকে। ঠিক আছে, ঠিক আছে, আমি I got the point. Good afternoon, ladies and gentlemen, and welcome to Table Mountain. For your own safety, kindly step away from the sides. Let go of all the silver handrails. The floor is about to rotate. Thank you. টেবিল মাউন্টেনে এই কেবল কার চালু হয় আজ থেকে প্রায় 94 বছর আগে, 1929 সালে। সেই সময় এটি বানাতে খরচ হয় 60,000 পাউন্ড, যা বর্তমানে বাংলাদেশি টাকায় 240 কোটি টাকারও বেশি। এখন যেমনটি দেখছেন, এই কেবল কার কিন্তু শুরুতে তেমনটা ছিল না। নির্মাণের পর থেকে মোট 3 বার এটি পরিবর্তন করা হয়েছে। এই কেবল কারের যাত্রাপথে পর্যটকরা যেন পুরো এলাকা ভালোভাবে দেখতে পারে, সেজন্য যাওয়ার পথে এটি 360 ডিগ্রি পর্যন্ত ঘুরে থাকে। 5 মিনিটের এই জার্নি আপনাকে নিয়ে যাবে 3500 ফিট উচ্চতায়। কেবল কার জার্নিটা মাত্র কয়েক মিনিটের ছিল, কিন্তু
ইট ওয়াজ ফুল অফ এক্সাইটমেন্ট অ্যান্ড এটা আমার সবচেয়ে প্রথম কেবল কার এক্সপিরিয়েন্স, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। টেবিল মাউন্টেনকে বলা হয় আফ্রিকান ওয়ান্ডার। এটি পৃথিবীর প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের একটি। শুধু তাই না, এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। টেবিল মাউন্টেনের একেবারে প্রান্তে এরকম বেশ কিছু বড় বড় পাথর আছে, যেখানে চাইলে খুব সাবধানতার সাথে উঠে দাঁড়াতে পারবেন। এই যে এমন একটা পাথরের উপর থেকে মনে হয় যেন শূন্যের কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছি। পুরো শহরের অধিকাংশটা দেখা যাচ্ছে এবং টেবিল মাউন্টেন হচ্ছে এখানকার যেহেতু সবচেয়ে বড় চূড়া, যখন ওয়েদার ভালো থাকে শহরের বেশ খানিকটা অংশই এইখান থেকে দেখা যায়। ফ্লাইট থেকে গাড়ি বাস যেমন খুব ছোট ছোট দেখা যায়, তেমন দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে শহরের সবচেয়ে বড় স্টেডিয়াম, কেপটাউন স্টেডিয়াম। আমাদের বিচ ড্রাইভওয়ে চিকেন পিক্স পর্যন্ত ড্রাইভওয়ে। দর্শক, আপনাদের পরিচয় করে দিই শিমুল ভাইয়ের সাথে। শিমুল ভাই হচ্ছে দক্ষিণ আফ্রিকার এই কেপটাউন শহরে গত প্রায় 20 বছর ধরে থাকে। আজকে এই টেবিল মাউন্টেন সহ এর রাস্তাঘাট আমাকে চিনিয়ে দিতে কিন্তু ভাই আমাদের সাথে আছে। ভাই, এই টেবিল মাউন্টেনে তো সাউথ আফ্রিকার যেই টপ টুরিস্ট ডেস্টিনেশনগুলো একটা, প্রতি বছর কি পরিমাণ মানুষ এখানে আসে? টেবিল মাউন্টেন ন্যাশনাল পার্ক মোস্টলি 4.2 মিলিয়ন এভরি ইয়ার আপনার এখানে মানুষ পর্যটকরা এখানে আসে। মানে সারা বছর কি মানুষ থাকে নাকি? সারা বছর থাকে, তবে আপনার ডাবল লোক আপনি দেখতে পাবেন সামার সিজন। সামার সিজনে অনেক লোকজন হয় এখানে, টুরিস্টরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে। এইখানে শহর থেকে আসার উপায়টা কি? মানে যারা শহর থেকে তো আমরা গাড়ি নিয়ে আসলাম, এখানে রাস্তার মধ্যে অনেক টুরিস্ট বাসও দেখছি, মানে এগুলো কিভাবে? এখানে মোস্টলি ট্যুরিজম বাসগুলো এখানে লোকজনদেরকে নিয়ে আসে যারা ভিজিটে আসে ঘুরতে, বিশেষ করে টেবিল মাউন্টেনে, কারণ এখানে লোকাল কোনো সিটি সার্ভিস নেই। আচ্ছা, এখানে একমাত্র আসার উপায় হচ্ছে পার্সোনাল ভেহিকেল আর হচ্ছে ট্যুরিজম বাস। ওকে, টুরিজম, হ্যাঁ, ট্যুরিজম বাস হচ্ছে সবাইকে নিয়ে আসে এখানে। যারা কেপটাউনে থাকে তারা তো তাদের পার্সোনাল ভেহিকেল নিয়ে আসে এখানে। এগুলো কি বিভিন্ন পয়েন্টের নাম লেখা? জি, এখানে পয়েন্টের নাম লেখা। এখানে এটার নাম পেনিনসুলা। মাউন্টেনের যে চূড়াটা অনেকখানি জায়গা জুড়ে বিস্তৃত এবং পুরোটা পাশ দিয়ে এরকম ছোট দেয়াল করে দেয়া আছে, যেন নিরাপদে যারা ঘুরতে আসছেন তারা ঘুরে যেতে পারেন। এবং এক এক পাশ থেকে নিচের এক এক সৌন্দর্য দেখা যায়। চলে আসলাম মাউন্টেন চূড়ার আরেক অংশে। এখান থেকে শহরের অন্য দিকটা দেখা যায়, এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আটলান্টিক ওশানের একটা অংশ।
সাধারণত কোনো মাউন্টেনের চূড়া আমরা দেখি আগাটা খুব কম পরিসরে থাকে, শীর্ষভাগটা, কিন্তু এই মাউন্টেনের চূড়া এসে দেখছি বিস্তীর্ণ সমভূমির মতো পুরো মাউন্টেনের চূড়া। এই কারণে বোধহয় এটার নাম টেবিল মাউন্টেন। টেবিলের মতো উপরিতলটা অনেকখানি জায়গা জুড়ে সমতল একটা পাহাড় চূড়ার মধ্যে। টেবিল মাউন্টেনের যে চূড়াটি দেখছেন, এই চূড়ার মোট আয়তন প্রায় 3 কিলোমিটার এবং এই 3 কিলোমিটারের মধ্যে প্রায় 2200 প্রজাতির গাছপালা আছে, যার মধ্যে 1470টি হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের প্রজাতি। এই মাউন্টেনের এক পাশে সিগন্যাল হিল, যেটি আমরা কেবল কারে ওঠার পথে দেখিয়েছি, আরেক পাশে আছে ডেভিলস পিক, যেটি এই টেবিল মাউন্টেনেরই অন্য একটি অংশ। আপনাদের একটি ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি, বলা হয়ে থাকে টেবিল মাউন্টেনের বয়স 260 মিলিয়ন বছর, যেখানে পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্ট 50 মিলিয়ন বছর এবং ইউরোপের আল্পস পর্বত 32 মিলিয়ন বছর পুরাতন। টেবিল মাউন্টেনের যে চূড়া আছে, আমি বলেছি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, সেই চূড়ার একেবারে একটা প্রান্তে অবস্থান করছি। আমার ডান পাশে হচ্ছে সমুদ্রের একটা অংশ পড়েছে এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সমুদ্রের মধ্যে জেগে থাকা একটা ছোট্ট দ্বীপ। এই দ্বীপটার একটা চমৎকার কাহিনী আছে। আপনারা অনেকেই রবিন আইল্যান্ডের নাম শুনেছেন। দক্ষিণ আফ্রিকার যে ফাদার অফ দ্য নেশন নেলসন ম্যান্ডেলা, তাকে 27 বছর যেই দ্বীপটিতে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, সেটি হচ্ছে এই রবিন আইল্যান্ড। রবিন আইল্যান্ড কিন্তু খুবই কাছে সমুদ্রের মধ্যে পড়েছে এবং খুব বেশি একটা দূরত্বে না। এই হচ্ছে সেই রবিন আইল্যান্ড। মাউন্টেনে ঘোরাঘুরি করে যদি আপনার ক্লান্ত লাগে, ক্ষুধার্ত মনে হয়, তাহলে একেবারে চূড়াতে একটা রেস্টুরেন্ট আছে, চাইলে এখানে কিছুটা খেয়ে নিতে পারেন, রেস্ট নিতে পারেন, খানিকটা বিশ্রাম নিতে পারেন। লন্ডন ভিত্তিক পত্রিকা দ্য টেলিগ্রাফ রিডার্স 2018 সালে একটি তালিকা করেছিল, যে তালিকায় কেপটাউন ছিল বিশ্বের সবচেয়ে সুন্দর শহর। টেবিল মাউন্টেন ঘোরাঘুরির পর্ব শেষ, এবার ফিরে যাওয়ার পালা। আজকের পর্ব থেকে আমি সাদবিন শফিক বিদায় নিচ্ছি। আগামী পর্বে দক্ষিণ আফ্রিকারই আরও চমৎকার একটি লোকেশন থেকে আপনাদের ঘুরিয়ে আনবো।